সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকা চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মোস্তাফিজ। সুমন, পত্রিকা চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রথমে আমরা দেখে নেব পত্রিকার শিরোনামগুলো। প্রথম আলো। ক্ষমা চাইল পুলিশ, স্বজনেরা চান দৃষ্টান্তমূলক শাস্তি। শান্তি সম্প্রীতির প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। খাদ্য মূল্যস্ফীতি বেড়ে 14% কাছাকাছি। দৈনিক ইত্তেফাক। বিগত সময়ে নিয়োগকৃত 36 সচিব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে। সব ধর্মের আমরা সবাই এক পরিবার, পরিচয় বাংলাদেশি। শীতেও কমছে না ডেঙ্গুর প্রকোপ। সমকাল। বিদ্যুতের শ্বেতহস্তি রামপালের সুন্দরবনের সর্বনাশ। অটুট সম্প্রীতি ধরে রাখতে এক থাকব। বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে কষ্টে আছে মানুষ। খাদ্য মূল্যস্ফীতি বেড়ে 13.80। আসছে নতুন দল নিবন্ধনের সুযোগ। যুগান্তর। উল্টা স্রোতে মূল্যস্ফীতি, মত পার্থক্য থাকলেও সবাই এক পরিবার। প্রধান উপদেষ্টার সঙ্গে 28 রাষ্ট্রদূতের বৈঠক সোমবার। বণিক বার্তা। বাংলাদেশ ভারত উত্তেজনায় দুশ্চিন্তায় জাইকা ও এডিবি। নভেম্বরে মূল্যস্ফীতি বেড়েছে আরও। দ্য ডেইলি স্টার। We need accurate info for taking prompt action. Inflation hits 4-month high despite coughed steps. তো এই ছিল পত্রিকাগুলোর শিরোনাম। সবগুলো পত্রিকায় আমরা একটা শিরোনাম টপে দেখেছি, সেটা নিয়ে আপনার কাছে ফিরে আসি, আলোচনায় আসি। যেমন প্রথম আলো লিখেছে ক্ষমা চাইল পুলিশ, স্বজনেরা চান দৃষ্টান্তমূলক শাস্তি। এটা নিয়েই ফিরছি আপনার কাছে আলোচনা। ধন্যবাদ আপনাকে। এটি পুলিশ প্রধান বাহারুল আলমের আর কি ক্ষমা চাওয়ার বিষয়। সেটি হচ্ছে যে গত জুলাই অভ্যুত্থানে আমরা সবাই জানি যে মানে সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতি উৎসাহী কিছু সদস্য সরাসরি গুলি চালিয়েছেন হত্যার উদ্দেশ্যে, যেটি গণহত্যার মধ্যে পড়ে। সেখানে একটি বিষয় কমন থাকে যে সরকারের কর্মচারী হিসেবে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকার কারণে তাদেরকে সরকারের নির্দেশ পালন করতে হয়। কিন্তু এখানে যে বিষয়টি ঘটেছে সেটি হচ্ছে যে সরকারের অংশ হয়ে গেছে অনেকেই। সরকারের অংশ হয়ে সরকারের মানে দলীয় আদর্শের সৈনিক হয়ে বেশি উৎসাহী হয়ে অনেকেই অনেক রকম মানে হত্যা নির্যাতন এগুলো চালিয়েছেন ছাত্র জনতার উপরে। তো সেটি মানে একটা মানে সবার জানা বিষয়। সেই বিষয়টি নিয়েই ক্ষমতা নেয়ার এই প্রায় 4 মাস পরে মানে অন্তর্বর্তী সরকারের 4 মাস বয়সে এসে উনি গত 21শে নভেম্বর দায়িত্ব নিয়েছেন আইজিপি মহোদয় বাহারুল আলম। উনি কালকে শহীদ পরিবারগুলোর কাছে, ভিকটিমদের কাছে সরাসরি ক্ষমা প্রার্থনা করেছেন। এটি ভালো একটি বিষয়, ইতিবাচক হিসেবে দেখছি। আবার পরিবারগুলোর পক্ষ থেকে ওই ক্ষমা চাওয়ার জন্য স্বাগত জানানো হয়েছে পুলিশ বাহিনীকে। পাশাপাশি তাদের দাবি যে যারা এই অতি উৎসাহী হয়ে হত্যার নির্দেশ এবং হত্যাযজ্ঞ চালিয়েছেন, গুলি চালিয়েছেন, তাদেরকে বিচারের আওতায় আনতেই হবে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটি আইনশৃঙ্খলা বাহিনীর একটি ক্লিন ইমেজের জন্য এ বিষয়টা জরুরি। আমরা আশা করব যে এই বিষয়ে সরকার, পুলিশ প্রধান পদক্ষেপ নেবেন। আমরা আরেকটা শিরোনাম নিয়ে আপনার কাছে ফিরতে চাই, সেটা হচ্ছে যে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে 14% কাছাকাছি। এটা আমি সব পত্রিকায় দেখেছি। এটা তো হ্যাঁ, এটি নিয়ে গতকাল আপনার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো একটি মানে রিপোর্ট প্রকাশ করেছে, তারই ভিত্তিতে সব পত্রিকা শিরোনাম করেছে। এখানে বিষয়টি হচ্ছে যে খাদ্যমূল্য বা মূল্যস্ফীতি সব ক্ষেত্রেই তো চরমভাবে আছে। আমরা জানি দীর্ঘ সময়, সেটা এই অন্তর্বর্তী সরকারের 4 মাসে নয়, গত সরকারেরও দীর্ঘ বছর ধরে মানুষের খুব নাভিশ্বাস অবস্থা। বিশেষ করে কাঁচা বাজারে সবজি, যেমন এখন শীত মৌসুম শুরু হয়ে গেছে, সব ধরনের শীতের সবজি, মৌসুমি সব ধরনের সবজি
ফল বাজারে উঠে এসছে, অথচ দামের তেমন হেরফের দেখা যাচ্ছে না। হ্যাঁ, আলু মূলা এখন এই অন্য বছরেও গত কয়েক বছর 1-2 বছর আগেও যেটা ছিল যে এই সময় মানে 1 কেজি মূলার দাম হওয়া উচিত 5-7-10 টাকা, সেই রকমই ছিল 1 কেজি আলু। এই মৌসুমে এই সময়ে এসে 1 কেজি আলু 15-20 সর্বোচ্চ 25 টাকায় বিক্রি হওয়ার কথা, সেটা শতকের কাছাকাছি, মূলা অর্ধ শতকের কাছে। তো এইটা নিয়ে মানুষের নাবিশ্বাস ছিলই, এবং এর মধ্যে গতকালকের বিবিএসের যে রিপোর্টটি তাতে বলা হয়েছে যে আপনার 13.80% বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি। এমনি তো সব ধরনের মূল্যস্ফীতি বাড়ার উপরে আছে, খাদ্য মূল্যস্ফীতিটা আরও বেশি করে বেড়েছে, যেটা গত 13 বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। তো এই অবস্থা থেকে এখান থেকে বের হতে না পারলে সাধারণ মানুষের জীবনযাপন সত্যিই কষ্টকর হয়ে যাবে, জটিল হয়ে যাবে। হ্যাঁ, এবং এইটা নিয়ে সরকারের এখন পর্যন্ত যে পদক্ষেপ আছে, মানে বাজার নিয়ন্ত্রণে, বিশেষ করে কাঁচা বাজারের ক্ষেত্রে সরকারের এখন পর্যন্ত যে পদক্ষেপ আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে সেই পদক্ষেপটি যথেষ্ট নয়। এখানে মানে খাদ্যমূল্য নিয়ন্ত্রণ করতে গেলে আমরা সবাই জানি যে একজন কৃষক, একজন উৎপাদক, যে পণ্যটি, একটি সবজি, মূলা, বেগুন, শিম, আলু যেটাই বলি, উনি কিন্তু খুব চড়া দামে বিক্রি করছেন না, করতে পারছেন না, ওনার উৎপাদন ব্যয় উঠছে না অনেক খাতে। সেটা হাত ঘোরার কারণে কয়েক হাত ঘুরে ঘুরে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে ক্রেতাকে কিনতে হচ্ছে চড়া দামে। তার মানে যিনি উৎপাদন করছেন তিনিও ঠকছেন, যার জন্য উৎপাদন করছেন সেও ঠকছে, ক্রেতাও ঠকছে, লাভবান হচ্ছে মধ্যস্বত্বভোগীরা। তো এই মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ভাঙতে হবে, সিন্ডিকেট ভাঙতে হবে, এটি নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সরবরাহ ব্যবস্থায় জোর দিতে হবে। সরবরাহ বাড়লেই দাম কমতে বাধ্য, কারণ কাঁচা পণ্য, সবজি তরকারির মতো কাঁচা পণ্য, এইটা খুব বেশি দিন খুব স্বাচ্ছন্দ্যে আপনার জমানো যায় না, স্টক করা যায় না, মজুত করা যায় না। সো বাধ্য হবে দাম কমাতে। আমরা আশা করব যে সরকার ব্যবস্থা নেবেন এই বিষয়গুলোতে। আচ্ছা, আমরা যদি খুব সংক্ষিপ্ত আকারে একটু জানতে চাই আপনার কাছে, যে অটুট সম্প্রীতি ধরে রাখতে এক থাকবো, এটি প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন গতকাল ধর্মীয় নেতাদের সাথে, তার আগে রাজনীতিবিদদের সাথে, এবং তারও আগে ছাত্র নেতাদের সাথে বৈঠক করেছেন ইনি। আমরা সবাই জানি যে বাংলাদেশ ভারত সম্পর্কে এই মুহূর্তে একটু টানাপোড়েন চলছে। এর সবচেয়ে বড় কারণটি হচ্ছে যে ভারত নানাভাবে মূলধারার গণমাধ্যম, সামাজিক মাধ্যম সবখানে বাংলাদেশ সম্পর্কে প্রচণ্ড রকমের প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এই প্রোপাগান্ডার বিরুদ্ধে, এই প্রোপাগান্ডার কারণে আমাদের ধর্মীয় সম্প্রীতিতে আঘাত আসতে পারে, বাধাগ্রস্ত হতে পারে ধর্মীয় সম্প্রীতি। সেই বিষয়টিকে মূলত সামনে রেখেই এই বৈঠক। এবং এই বৈঠকে খুশির খবর হচ্ছে যে গতকাল আমরা জানি যে বিভিন্ন ধর্মের 16 জন ধর্মীয় নেতা প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে অংশ নিয়েছিলেন, এবং তারা সবাই একমত হয়ে তারা বলছেন যে আমরা কোনো গুজবে কান দিব না, আমরা ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকব এবং অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করব। সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য।